আজকে আমরা করে আমরা শপথ গ্রহণ করবো, আমরা ঐক্যবদ্ধভাবে, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে এদেশের যে কোনো ষড়যন্ত্র হোক না কেন আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করবো, মোকাবেলা করেছি, মোকাবেলা করতে পারবো। এই কথা বলে শূন্য যে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেবে, ৩ তারিখ ঠিক করে দেবে। আমার বিশ্বাস জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যাবে, ছোটখাটো ষড়যন্ত্র এই জনগণ সহ্য করবে না। অতীতে সহ্য করে নেয়, ভবিষ্যতে সহ্য করে। অতি দ্রুত একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই নির্বাচনে জনগণ নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে, তাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাতে পারবে এবং তাদের সরকার হবে। তারা এদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করবে এবং সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবে। আপনি ভারতে আসলেন, সেখান থেকে আজকে বাংলাদেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, এদেশের মানুষ অতীতে প্রমাণ করেছে, যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। আপনারা জানেন ৯১-তে দেশের মানুষ ভোটের মাধ্যমে আমাদেরকে বেগম খালেদা জিয়াকে সরকার দিয়েছে। ৯৬-তে এদেশের মানুষ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগকে উঠিয়েছিল। আবার ২০০০-তে এদেশের মানুষ আমাদেরকে বেগম খালেদা জিয়াকে আবার ভোটের মাধ্যমে উঠিয়েছিল। অর্থাৎ সরকার পরিবর্তন করতে পারে এদেশের জনগণ। এবং এই সরকার ভোটের অধিকারকে হরণ করতে চায়, তাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা বারবার বিক্ষুব্ধ হয়েছে এবং গণ বিপ্লব সাধন করেছে। বাংলাদেশ আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছি। এখানে বাংলাদেশ নিয়ে কারো আধিপত্য এই বাংলাদেশ কখনো সহ্য করবে না। আজকে আমাদের গণতন্ত্রের জন্য এদেশের জনগণ বারবার প্রাণ দিয়েছে এবং আজকে যারা সরকারে তারা জনগণকে আশ্বস্ত করেছে যে তারা জনগণের দাবি, জনগণের অধিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে তৎকালীন পাকিস্তান আর্মির মেজর হিসাবে তিনি রিপোর্ট ঘোষণা করেছিলেন ২৫শে রাষ্ট্রে এবং পরের দিন এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকে আমরা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বকে আজকে স্মরণ করছি। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও সেই রাত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জীবন করেন তখন তিনিও তার বাসভবন থেকে জীবন করে তিনি অন্য জায়গার প্রথম সরকার নেন, পরে পালিয়ে আসেন এবং ঢাকায় গ্রেফতার হন এবং দীর্ঘ ৯ মাস তিনি প্রায় ৮ মাস তিনি সেনাবাহিনীর যে কারাগারে আজকে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ আজকে তাদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, সকলকে আজকে স্মরণ করি। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, এই চেতনাকে ধারণ করে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, অর্থনীতিকে পুনরুদ্ধার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যারা এদেশে প্রাণ দিয়েছে, সংগ্রাম করেছে, আমরা তাদেরকে স্মরণ করি।